আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 24 ব্যাচ তোমাদের অ্যাডমিশনের একদম শেষ পর্যায়ে তোমরা আসো এন্ড সামনে যে ভার্সিটির একটা ভর্তি পরীক্ষা আছে, একটা না বেশ কয়েকটা আছে। এগ্রি আছে, তারপর হচ্ছে রাবি আছে, কুমিল্লা আছে, খুলনা আছে এন্ড জিএসটি আছে। তো তার মধ্যে সবথেকে বেশি হাইপ যদি কোনো ইউনিভার্সিটি নিয়ে থেকে থাকে সেটা হচ্ছে গিয়ে নিঃসন্দেহে রাজশাহী ইউনিভার্সিটি। অ্যান্ড আমি মনে করি যে এটা আমি জাস্ট মনে করলে হবে না, এটা স্ট্যাটিস্টিক্যালি ট্রু। ঢাকার বাইরে যদি আমরা দ্বিতীয় কোনো শহরকে চিন্তা করি যেটা শিক্ষার জন্য অনেক বেশি ডেভেলপড, সেটা হচ্ছে রাজশাহী। এই কারণে এটার প্রতি অনেক বেশি হাইপ থাকে। তো আমরা আজকের এই ভিডিওটাতে শেষ 20 দিনে কিভাবে কি প্রস্তুতি নিলে, ইনক্লুডিং কেমিস্ট্রি, আইসিটি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, কি কি পড়তে হবে, কি পড়লে আমরা পরীক্ষায়, আমি ভদ্রতা করে 80% বলতেছি, 70 থেকে 80%, বাট আই ক্যান এনি ডে সে 85% আমাদের পাস্ট রেকর্ড অনুযায়ী। তবে আমি তারপরে ভদ্রতা করে 80%ই বলতেছি। এই পরিমাণ কমন কি করলে আসবে সেটা নিয়ে ভিডিওটা, বাট এই ভিডিওটার ভিতরে আমরা সবকিছু একদম ডিটেলসে যাব এবং বেশ কিছু এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন তুমি পাবা রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে, যেগুলো জানলে তোমার রাজশাহীর অ্যাডমিশন টেস্টটা অনেক বেশি ইজিয়ার হবে। তো কমন পাওয়ার সবকিছু আমরা একটা, আমি এখানে বলবো যদিও, বাট তারপরে এই ব্যাপারটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি ক্লিক করে দেখতে পারবা। এগুলোর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না কাউকেই তোমার, অ্যান্ড দিস গাইডলাইন্স আর কমপ্লিটলি ফ্রি ফর ইউ। তুমি নিজেই এই কমন পাওয়ার ম্যাটেরিয়ালসগুলো ক্রিয়েট করতে পারো। আমরা কিভাবে কোন স্টেপে ফলো করে এই সিঙ্গেল একটা কোর্স থেকে ঢাবির এত দাঁত ভাঙা কঠিন কোশ্চেনেও 80% উপরে কমন দিছি, তোমরা দেখতে পারবা। এগুলোর প্রুফও কিন্তু আছে। নিচে যে লিঙ্কে যায় তুমি এগুলো পড়বা, ওটা যে পড়তেছো আমাদের যে প্রসেসটা ভ্যালিড এইটা প্রমাণ করার জন্য নিচে অনেকগুলো তোমার কমনের প্রুফ দেওয়া আছে, এন্ড ঢাবির রেজাল্টও দিয়ে দিছে। আমরা, আমি আবারও বলতেছি, ভদ্রতা করে বলতেছি, কমপক্ষে 350 স্টুডেন্ট আছে। দিস মে রাইস, আমরা এটা নিয়ে এখনো স্ট্যাটিস্টিক্স সাজায় বসি নাই। অ্যাডমিশন টেস্টটা শেষ হোক, একদম প্রুফ নিয়ে যেমনটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে দিছিলাম আমরা, ওরকম একটা আলাদা ওয়েব পেজ ক্রিয়েট করে তোমাদেরকে দেখার সুযোগ করে দেব। সো এগুলো এতগুলো কথাবার্তা বললাম। প্রথমত মানে আমি যেহেতু বুয়েটে পড়তেছি, এমনিতেই তোমরা হয়তো আমার কথা শুনতা, বাট তারপরেও আমার কাছে মনে হয় কথাগুলো বলে নিলে তোমাদের জিনিসটা মানতে আরেকটু ইজিয়ার হবে, যে না ভাই যেটা বলতেছে এই ওয়েতে পসিবল। ঠিক আছে? অ্যান্ড এই ওয়েতে তোমার পরিশ্রম একটু বেশি, বাট তোমার পরীক্ষার আগের রাতের জার্নিটা অনেক স্মুথ হয়, যার কারণে তোমার পরীক্ষাটা ভালো হয়। তো ওইগুলো একটু দেখে নিবা ডেসক্রিপশন বক্স থেকে। আমাদের এই পুরো জিনিসটা রিটেন ফরম্যাটে দেওয়া আছে, একদম ডেসক্রাইব করে, মানে যেই মেথডটা ফলো করে আমরা এই কোর্সের ক্লাসগুলো সাজাইছি 1 ঘন্টায়, যেখানে আমরা একটা পুরো ওভারঅল চ্যাপ্টার কভার করছি এবং এখান থেকে আমরা কমন দিচ্ছি। তো তুমি একটু নিজে দেখে রাখতে পারবা, নিজে দেখে 20 দিনে কিন্তু নিজেই গুছাই ফেলতে পারবা। এটা এত কঠিন না। হ্যাঁ কঠিন, পার চ্যাপ্টার একটু ভালোই সময় লাগবে, 8-10 ঘন্টা করে লাগবে মিনিমাম একটা চ্যাপ্টারে। আমার নিজেরই লাগছিল গুছাইতে, বাট ইউ ক্যান অলওয়েজ ডু দ্যাট, কারণ তুমি যদি একটু বেশি খাটো পসিবল। তো এবার আসো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে অ্যাকচুয়াল কিছু কথাবার্তা, কিছু এক্সট্রা কথা দিয়ে আমরা শুরু করি। প্রথম যে কথাটা, এটা এমন একটা ইউনিভার্সিটি যেখানে লোকালস, মানে লোকাল পাবলিকদের একটু আধিপত্য থাকে। জিনিসটা আমি জানি না তুমি কতটুকু রিলেট করতে পারতেছো, আমি নর্মালি তোমাকে বোঝাই। ধরো তুমি এমন একটা আত্মীয়র বাসায় গেলা, যে আত্মীয়র বাসাটা তোমার কাছে খুব একটা কমফোর্টেবল না, এবং সে তোমার লাইক লাইফস্টাইলের সাথে তাদের লাইফস্টাইল মিলে না। তো স্বাভাবিকভাবেই তাদের বাসায় তুমি যখন ঈদের দাওয়াত খাইতে যাচ্ছ, তাদের দেখা যাচ্ছে তুমি লাইক পানি খাইতে যায় একটু লজ্জাবোধ করতেছো, পানির কাজটা রাখতে একটু মানে মনে হচ্ছে কাজটা যেন ভেঙে না যায়, ধরো অনেক দামি কাজ দিছে। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে। অ্যান্ড আমরা যখন একদম, মানে এটা কখন ঘটে, যখন আমরা এমন একটা রিলেটিভের বাসায় যাই যাদের সাথে আমাদের কালচারের কিচ্ছু মিলতেছে না, মানে দে আর ভেরি রিচ বা দে আর ভেরি পুর, এই ধরনের ক্যাটাগরি, মানে আমাদের সাথে তাদের ইয়াটা মিলে না। এই ক্ষেত্রে আমরা যেমন একটু ইতস্তত বোধ করি, তখন তুমি দেখবা, আমি নিজের ছোটবেলায় অনেকবার দেখছি যে আমার এমন এক কাজিনের বাসায় গেছি, যে কাজিনরা দেখা গেছে যে তার নিজের একটা সার্কেল আছে। তো ওই সার্কেলে আমার ঢুকে কথা বলতেও একটু কাইন্ড অফ মানে লজ্জা লাগতো। এটা ছোটবেলার কথা বলতেছি, এবং আমি জানি এটা তোমাদের মধ্যেও আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টটা অনেকটা ওইরকম। রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের লোকাল এরিয়াতে এত বেশি ফ্যাসিনেশন থাকে। আমি মনে হয় যদি কথাটা এইভাবে বলি, আমি কোনোভাবেই ভুল বলবো না, যে তুমি ঢাকা এরিয়াতে বুয়েট কিংবা ঢাকা ভার্সিটিকে তুমি যে লেভেলে প্রায়োরিটি দাও, রাজশাহী বিশ্ববিদ্যালয় তুমি যদি অনুরূপ ঢাকা ভার্সিটি চিন্তা করো, এটা নিঃসন্দেহে রাজশাহী ইউনিভার্সিটি হবে। এবং এই রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে কি লেভেলে হাইপ আছে, এটা তুমি ওইখানে গেলে
ওইখানকার কয়েকটা সিনিয়র ভাইয়ার লাইফস্টাইল দেখলেও তুমি বুঝবা, যারা হয়তো এখানে বিভিন্ন জায়গায় কোচিং সেন্টার করে চলে। সো এটা দিয়ে জাস্ট তোমাকে বুঝালাম, এটা নিয়ে একটা হিউজ লেভেলে হাইপ আছে। তো তোমাকে প্রথমত মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যেন তুমি রাজশাহীতে যায় মানে কোনো প্রকারের দ্বিধাদ্বন্দ্বে না ভুগো। কারণ ঢাকা ভার্সিটিতে মেজরিটি মানুষজন ঢাকার বাইরে থেকে আসতেছে, ওইখানে কারো কোনো আধিপত্য থাকার চান্সেস আর ভেরি লো। মানে ওইখানে দেখা যায় যে রেশিওটি একটু ডিফারেন্ট হয়। লাইক ধরো ঢাকায় যারা আছে তারা তো আছেই, বাট তাদের থেকে দেখা গেছে 10x পাবলিক ঢাকার বাইরে থেকে আসতেছে। বাট রাজশাহী ইটসেলফ কিন্তু বেশ বড় একটা টাউন, তো এখানে কিন্তু অলরেডি অনেক মানুষ রাজশাহীতে যাবে। সো বহিরাগত সংখ্যা কিন্তু যে খুব বেশি হবে তা কিন্তু না। সো দ্যাটস ওয়াই ইউ মাইট ফিল আ বিট ইম্বারেসড। এটা একটু মাথায় রাখো, তোমার কাছে মনে হতে পারে এরা মনে হয় বেশি জানে, এরা হয়তো এটা করছে ওইটা করছে, এরা এই এলাকার সাথে পরিচিত, এরা এলাকার এটা চিনে, হয়তো বা তারা এলাকার খাবার দাবার বুঝতেছে, আমার থেকে বেটার খাইছে। যেহেতু তুমি হয়তো পরীক্ষার আগের রাতে যাচ্ছ, এই ক্যাটাগরিগুলোতে তুমি দেখবা যে একটু হলে অনেকেই প্যানিকড হয়। তো ব্যাপারটা একটু মাথায় রাখো। লাস্ট একটা উদাহরণ দেই, তোমরা যারা ঢাকাতে নর্মাল এরিয়াতে থাকো দেখবা যে বনানী কিংবা গুলশানের কোনো পশ এরিয়াতে গেলে যেমন একটু লাইক ইতস্তত বোধ হয়, এরকম একটা ব্যাপার কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে গেলে তুমি ফিল করতে পারো। রিজন হচ্ছে আশপাশের লোকাল পাবলিক দিয়ে ভরা। অবভিয়াসলি দে উড বি ভেরি ওয়েলকামিং। যদিও আমার নিজেরই কিছু কাজিনের এটা নিয়ে খুব বাজে অভিজ্ঞতা আছে, র্যাগিং নিয়ে। মানে ওইখানকার সিনিয়ররা তাদের, আমার নিজের খুব ক্লোজ একটা কাজিন, এখন বেশ বড় পোস্টে আছে একটা জায়গায়, এটা বলবো না, বাট তার একটা অভিজ্ঞতা ছিল। তারা অ্যাডমিশন টেস্টে সে যেদিন পরীক্ষা দিতে যায় তাকে ওইখানকার কিছু সিনিয়র র্যাগ দিছিল। এটা আজ থেকে আরো 10 বছর আগের কথা কমপক্ষে। তো এখন সিনারিও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হয়তো কোয়াইট চেঞ্জড, বাট এই সিনারিওটা না থাকলেও অ্যাটলিস্ট আশপাশের সিনারিওর সাথে তোমাকে কিন্তু খাপ খাওয়ানোর একটা মেন্টালিটি নিয়ে যাইতে হবে, নাহলে কিন্তু একটু কঠিন হবে। সেটা একটু মাথায় রেখো। রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে লোকাল পাবলিকদের যেই লেভেলে ফ্যাসিনেশন থাকে, সেম ফ্যাসিনেশনটা আমাদের ঢাকায় বুয়েটে নিয়ে থাকে। তো এই ফ্যাসিনেশনটা একটু মাথায় নিয়ে কাউন্ট করে যায়। মেজরিটি কেসে দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আমরা চিন্তা করি অনেক সহজে চান্স পাওয়া যায়। হয়তো চান্স পাওয়াটা যথেষ্ট সহজে হইতে পারে, যে কোনো ভার্সিটিতে চান্স পাওয়া সহজ, ইনক্লুডিং বুয়েট, যদি তুমি স্ট্র্যাটেজিটা বুঝো। বাট এই সহজ মাথায় নিয়ে যায় তুমি যাই যদি কোনো কারণে দেখো যেটা নিয়ে এত লেভেলে হাইপ এবং লোকাল এরিয়াতে এত হাইপ, দেখা গেছে যে পাশের বাসা থেকে প্রায় 12 জন চলে আসছে ফ্যামিলি মেম্বার জাস্ট ছেলে পরীক্ষা দিবে দেখে, তখন কিন্তু তুমি একটু প্যারায় পড়তে পারো। দ্যাটস ওয়াই মাথা থেকে আগে এটা সেট দিয়ে রাখো যে দিস মাইট হ্যাপেন অ্যান্ড দ্যাট ইজ নাথিং অ্যাবনর্মাল। এটা হয় সব জায়গায়, ইভেন বুয়েট ঢাবি যেখানকার কথা বলো সবখানেই এই সেম সিনারিওগুলো ঘটে। এবং ওই 12 জন নিয়ে গেলে যে সে চান্স পাবে এমন কিন্তু কোনো কথা না। এবং সে যদি রাজশাহীতে থাকে তার মানে তার চান্স পাওয়ার প্রবাবিলিটি হায়ার, তাও কিন্তু না। অনেক ক্ষেত্রেই দেখা যায় বাইরের পোলাপান যায় এখানে ফার্স্ট হয়ে আসে। তো এটা একটু মাথায় রাখো, সব ক্ষেত্রে ঘটবে এমন না, বাট এটা ঘটতেও পারে। প্রথম কথা যে লোকালসের একটা ব্যাপার থাকে। সেকেন্ড থিং একটা জিনিস, এটা হচ্ছে গিয়ে তোমরা হয়তো বলবা যে ভাই কোশ্চেন ব্যাংক থেকে কেমন কমন আসবে। আমি বললাম তো শুরুতেই, আমাদের তো জিনিসটাই হচ্ছে ভার্সিটি GST/এগ্রি কম্প্যাক্ট কিউবি সলভ ব্যাচ, মানে আমরা কোশ্চেন ব্যাংকে সলভ করাই। তো ভদ্রতা করে বলছি 80%। রাজশাহীর ক্ষেত্রে এটা 85 থেকে 90 হয়ে গেলে আমি খুব একটা অবাক হব না। ম্যাট্রিক্সটা ওইভাবেই যাচ্ছে, ঠিক আছে, প্রতি বছর এইভাবেই যায়। তো কোশ্চেন ব্যাংক থেকে কমন আসে, বাট তুমি খেয়াল করলে দেখবা তুমি হয়তো এত মোটা একটা কোশ্চেন ব্যাংক সলভ করছো বাট কমন আসতেছে না। কারণ কি? কারণ তুমি শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক সলভ করতেছো। কেউ যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমন পাইতে যায় এবং সে যদি শুধুমাত্র রাবির প্রশ্ন ব্যাংক সলভ করে যায়, তার পক্ষে 20 থেকে 30%-এর উপরে কমন পাওয়ানোটা ভাই খুব মানে কপালের বিষয়। কমন আসবে না এটাই তুমি ধরে রাখো। তাহলে ভাই পড়বোটা কি? পড়তে হবে তোমাকে ভার্সিটি ক মাস্টার কোশ্চেন ব্যাংক। ভার্সিটি ক যেটা, এই যে এখানে ছবি আছে আই গেস, এই যে এইটা ভার্সিটি ক। তার সাথে অ্যাডিশনালি ইউ ক্যান গো ফর জিএসটি, বাট ভার্সিটি ক করলে জিএসটির কাজ 99% হয়ে যায়। ভার্সিটি ক করলে এগ্রি জিএসটির কাজ 99% হয়ে যায়। তো মেইন প্রোডাক্ট বা মেইন রিসোর্স তোমার হচ্ছে ভার্সিটি ক মাস্টার প্রশ্ন ব্যাংক। এখন এটা উদ্ভাসেরই হইতে হবে, নট নেসেসারি, বাট মুদ্রা কথা ভার্সিটির বিগত 15 থেকে 20 বছরের প্রশ্ন যেখানে সুন্দর মতো নির্ভুলভাবে অ্যাসেম্বল করা আছে, ওই একটা ব্যাপার, ঠিক আছে। তার মানে ভার্সিটি ক দেখতে হবে। আমি আবারও বলি, এরকম অনেক পোলাপান ভুল করতো এন্ড আমার কাছে পরে খারাপ লাগতো। যেমন আমি যখন বলছি ভাই বুয়েটের জন্য ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পড়ো, ও বুয়েটের জন্য বুয়েটের কোশ্চেন ব্যাংক পড়ছে। এখন বুয়েটের কোশ্চেন ব্যাংক থেকে তো বুয়েটে ভাই 20% আসবে না, বাট তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পড়ে যাও, তোমার 85% কমন আসতেছে। তো সেম থিং হ্যাপেন্স উইথ এভরি সিঙ্গেল ভার্সিটি। ওই ভার্সিটি স্পেসিফিক কোশ্চেন ব্যাংকটা তুমি ফর প্র্যাকটিস পড়তে পারো। বাট তুমি যদি বলো ভাই আমাকে মেইন রিসোর্স দেন, অবভিয়াসলি দ্যাট উড বি ভার্সিটি ক মাস্টার কোশ্চেন ব্যাংক, ঠিক আছে। এটা গেল।
এবং যারা প্যারালালি কৃষির জন্য প্রেপ নিচ্ছ, তুমি যদি ভার্সিটি ক করো তোমার কৃষি গুচ্ছের প্রায় 99.99% প্রেপ হয়ে যাবে, কারণ এইটার কোশ্চেন এটার কোশ্চেন একদম সিমিলার, এক প্যাটার্নে কিছু পার্থক্য আছে। লাইক কৃষিতে তোমার বোটানির উপর একটু ফোকাস বেশি থাকে, এই দুই একটা ম্যাট্রিক্স বাদে মোটামুটি বাকি সাবজেক্ট সবকিছু এটা একদম এটা পড়লে তোমার এটা হয়ে যাবে। তো মেইন কাজ যেটা করবা, সামনে যাদের কৃষি ভর্তি পরীক্ষাও আছে, তুমি ভাই মেইন ফোকাস ভার্সিটি ক মাস্টার কোশ্চেন ব্যাংকে রাখো, সাথে অ্যাডিশনালি এই জিনিসটা একটু উল্টাও, তাইলেই হবে। খুব বেশি প্যানিক হয়েও না, মেইন প্রোডাক্ট বা মেইন রিসোর্স হচ্ছে তোমার এইটা, এইটা হচ্ছে মেইন, এটা জাস্ট একটু মাথায় ঢুকাও। তুমি যাই বসো না কেন, ইভেন তোমার যদি টার্গেট জিএসটি হয় গো ফর দিস ভার্সিটি কো মাস্টার কোশ্চেন ব্যাংক, কারণ এই জিএসটি গুলো একটা সময় জিএসটি ছিল না, ওরা স্বতন্ত্র ভার্সিটি ছিল, ওদের কোশ্চেন গুলো এখানে আছে। সো দ্য বিগেস্ট অ্যাসেম্বলি ইউ ক্যান গেট সেটা হচ্ছে ভার্সিটি কো মাস্টার কোশ্চেন ব্যাংক, দ্যাটস এইটা করতে হবে। এটা হচ্ছে একটা পুরা মানে এটা বলতে পারো একটা ডাউট ক্ল্যারিফাই করলাম যে কমন কিন্তু আসে, বাট এটা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক থেকে আসে, নট ফ্রম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক, ঠিক আছে? তুমি চবির রিসেন্ট ইয়ারগুলো দেখো, তুমি দেখবা কোশ্চেন উল্টাই দেখো, তুমি জাস্ট চবির প্রশ্ন ব্যাংক যদি করে যাও, মানে জাস্ট চবির বিগত 10 বছর করে যাও, তুমি দেখবা 40% কমন আসতেছে না। এবার সেম জিনিসটা তুমি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক করে যাও, ভাই 85%-এর উপরে পাবা কমন, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় ঢুকায়ো। এবার একটু মার্ক ডিস্ট্রিবিউশন ছোট্ট করে বলবো, এগুলো ভাই তোমার সার্কুলারে আছে বাট অনেকে বুঝে না ভাই। এখানে হইতেছে দুইটা টাইপের মার্কিং হয়, ঠিক আছে? একটা হচ্ছে ম্যান্ডেটরি আর একটা হচ্ছে অপশনাল, মানে একটা হচ্ছে আবশ্যিক দিতেই হবে, একটা হচ্ছে ঐচ্ছিক। খুব সহজ ব্যাপার, এই যে 1 নাম্বারের দাগে যেটা দেখতেছো এই তিনটা হচ্ছে তোমার আবশ্যিক। ফিজিক্সে 25টা এমসিকিউ, কেমিস্ট্রিতে 25টা, আইসিটিতে 5টা, টোটাল 55টা এমসিকিউ, ঠিক আছে? এটা হচ্ছে এগুলো দিতেই হবে তোমাকে, এটার কোনো ছাড় নাই। সেকেন্ড থিং, একটা ঐচ্ছিক ক্যাটাগরি থাকে যেখানে আমরা সবগুলো দেখবো অবলিক দিয়ে লিখছি, দ্যাটস ওয়াই ম্যাথ অথবা শুধু বায়োলজি অথবা বায়োলজি প্লাস ম্যাথ, শুধু ম্যাথ দাগাইলে 25 নাম্বার, মানে 25 নাম্বার না 25টা এমসিকিউ, বায়োলজি শুধু দাগাইলে 25টা এমসিকিউ, এন্ড বায়োলজি আর ম্যাথ দাগাইলে বায়োলজির 13টা ম্যাথের 12টা, টোটাল 25টা এমসিকিউ। তাহলে যে 55 আর 25 যোগ করলে তুমি পাবা 80টা এমসিকিউ। প্রত্যেকটা এমসিকিউ নাম্বার থাকবে 1.25 করে, তার মানে টোটাল নাম্বার যারা দাঁড়াইলো তোমার 100 মার্কের, এবং এই পরীক্ষাটা দিবে তুমি 60 মিনিটে, 60 মিনিটে 80টা এমসিকিউ, দ্যাট মিন্স পার এমসিকিউ তুমি পাচ্ছ মাত্র 45 সেকেন্ড করে। এটা একটা ফ্যাক্টর কাউন্টে রাখতে হবে, 45 সেকেন্ড। এবং প্রত্যেকটা এমসিকিউতে যদি তুমি ভুল করো, প্রত্যেক ভুলের জন্য 25% নেগেটিভ একটা মার্কিং আছে। এই হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ভাই পাস করার একটা নাম্বার আছে, 5 নাম্বার হচ্ছে 40, মানে 80তে 40 পাওয়া লাগবে, দ্যাট মিন্স 50%, 50%-এ পাস। আর তুমি যদি বলো ভাই আমি একটা সিট পাবো, কত পার্সেন্ট লাগবে? তুমি 80তে ভাই 60% পাও, কাট অফ মার্কস 60-এর উপরে যায় না, দ্যাট মিন্স 80তে 60%, আমি এটা বাড়ায় ধরি, ধরো 50 আউট অফ 80 তুমি যদি উঠাইতে পারো, 80 বলতেছি, সরি 80 বলতেছি কেন, 80টা এমসিকিউ না তো, পাস মার্ক হচ্ছে 40%, বিকজ নাম্বার তো 100, তুমি 100তে 40 পাইলে হচ্ছে পাস, ঠিক আছে? তো তুমি 100তে যদি 60 পাও তাহলে তোমার ইজিলি খুব ভালো রকমের একটা সাবজেক্ট চলে আসবে। এটা আমি তোমাকে একদম লিখে দিতে পারি, এরকমই ঘটে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাট অফ মার্কস 60-এর উপরে যায় না, ঠিক আছে? আর মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আর বেশি পেইন নিও না যে ভাই প্রত্যেকটা এমসিকিউ এরকম গুণ দিয়ে দেখার দরকার নেই। তুমি কোনো কোশ্চেন সেট করতে যাচ্ছ না, তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার দায়িত্ব যা পারি দাগায় দিয়ে আসবো, ঠিক আছে? এই গেল। এখন এই যে কথাটা বললাম ভাই যে শেষ 20 দিনে আমরা হইতেছি গিয়ে তোমার 85% কমন কেমনে দেব, কমন দেওয়ার নিয়মটা কি, তো এইগুলা নিয়ে আমরা আবার একটু আসতেছি। তো তার আগে একটু বলে রাখি যে দেখো রাবিতে এখন এমন একটা সিচুয়েশন দাঁড়াইছে, আশপাশের বন্ধু বান্ধব আইদার কোনো দিকে চান্স পেয়ে গেছে অথবা প্রাইভেটে চলে যাবে। তুমি এরকম একটা সিচুয়েশনে দাঁড়ায় হয়তো এই ভিডিওটা দেখতেছো, এন্ড সামনে হয়তো তোমার কৃষি, বসতেও পারো নাও বসতে পারো, সবাই এটা নিয়ে কনসার্ন, সবাই না, অনেকেই অনেক ভালো মতো কনসার্ন, বাট সবাই হয়তো না। তো এই অবস্থায় একটা কমন সিনারিও দেখা যায় যে ভাই কিছুই করতে ইচ্ছা করতেছে না। তো এই কনসেপ্টে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাডমিশন টেস্টের এটা একটা ভেরি কমন ফেনোমেনা, একটা টাইম পরে যায় কিচ্ছুই করতে মন চায় না। এবং এই সিচুয়েশনটা কিন্তু তোমার বেশ কয়েকবার ঘটছে, একবার ঘটছে তা কিন্তু না, বেশ কয়েকবার ঘটছে, এবং তুমি তখন তো কামব্যাক দিছো, তা না হলে তোমার এখন এই ভিডিও দেখার কথা না। চান্স পাওয়া না পাওয়া দ্যাটস আ ডিফারেন্ট থিং ভাই, বাট ইউ গিভ ইট ইউর অল, কয়েকবার দিছো ইনশাল্লাহ, এটা তো বিশ্বাস করা যায়। তার মানে তুমি এটাও উঠাইতে পারবা, কাটায় উঠতে পারবা। আমি তোমাকে একটা সহজ গ্রাফ দিই। দ্য থিং ইজ কি ভাই, এটা হচ্ছে তোমাদের এক জুনিয়র ব্যাচকে আমি এটা দেখাইছিলাম যে দেখো গ্রাফটা হচ্ছে এরকম, তুমি যদি এখানে ডিফিকাল্টি বসাও, এখানে তুমি যদি টাইম বসাও, শুরু যখন তুমি করতেছো তখন ডিফিকাল্টি লেভেল অনেক হাইয়ে থাকে, সময়ের সাথে সাথে ডিফিকাল্টি লেভেলটা এরকম এক্সপোনেনশিয়ালি নিচের দিকে চলে আসে,
এবং একটা পর্যায়ে যায় এটা একটা স্ট্রেট লাইন গ্রাফ হয়ে যায়, প্যারালাল একটা গ্রাফ হয়ে যায়। দ্যাট মিনস তখন তুমি ইনপুটে 10 দিলে আউটপুটে 10ই পাও, বাট শুরুর দিকে ইনপুটে তুমি 10 দিলে আউটপুটে হয়তো 1 পাবা, এবং এই কনভার্সনটা হইতে কমপক্ষে সপ্তাহখানেক লেগে যায়। দ্যাটস ওয়াই হাতে বীর্জিন থাকা অবস্থায় এখন থেকে তোমাকে শুরু করতে হবে। তো প্রথম দিকে জাস্ট বুঝবা যে প্রথম দিকে তোমাকে একটা কাইন্ড অফ অ্যালগরিদমে নিজেকে ফেলাইতে হবে। মানে দিস উইল নেভার হ্যাপেন লাইক যে আমার এখন ভাই কেমিস্ট্রি পড়তে মন যাচ্ছে পড়বো, এটা এরকম হবে না। তোমাকে একটা কাইন্ড অফ আর্মি রেজিমেন্টে থাকতে হবে যে ভাই যেমনে হোক আমার অনেক কিছু হয়ে গেছে, হাতে 20টা দিন আছে, প্রথম 5টা দিন আমি একটা ক্যাটালগে পড়বো যে আমি এগুলাই করতেছি। আফটার 5 ডেজ, ধরো 6 বা 7 ডেতে তুমি দেখবে যে না তোমার মোটামুটি অনেক কিছু গুছাই গেছে, এখন তুমি নিজের মতো ডিসিশন নিতে পারতেছো, এখন তুমি তোমার নিজের ভালো লাগা খারাপ লাগা অনুযায়ী পড়তে পারতেছো, তখন তুমি বুঝবা, বাদ বিচার করতে পারবা। বাট শুরুতে তুমি যদি বাদ বিচার করতে যাও, দেখবা কোনোভাবে 20 দিন আছে, ধরো 19 দিন হয়ে গেল, এখন তোমার মাথায় ব্রেন থেকে ইনপুট আসবে 15 দিনে যায় পড়বো, আবার 3টা দিন লস করবে, আর এরভাবে করে কোনোদিন তোমার এই সিলেবাসটা শেষ হবে না। এবং সিলেবাসটা শেষ হবার ভাই রিভিশনটা শেষ হবে না, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখো। তো এখন হচ্ছে একটু ক্যাটালগে পড়তে হবে যে না ভাই শেষ করে ফেলাই, মানে আমার ব্রেনকে এখন আর এই ইনপুটটা দেওয়া যাবে না যে কত টাইম আছে কি আছে, এত ক্যালকুলেশন বুঝে না। ক্যালকুলেশন যা বোঝানোর তোমার বুঝাই দিছি, কিরকম পড়বা সেটাও বলে দিব, তোমাকে জাস্ট এর মধ্যে ঢুকতে হবে, জাস্ট গো উইথ দ্য ফ্লো। সামনে দেখবা অটোমেটিক্যালি ব্যাপারগুলো পাজলগুলো রিজলভ হচ্ছে, কারণ খারাপ সময় কখনোই স্থায়ী হয় না, ভালো সময়ও হয় না, টু বি অনেস্ট, ঠিক আছে? তো এখন একটা জিনিস তোমাকে আমি বলি যে কেন কোশ্চেন ব্যাংক এবং কেন আমি তোমাকে সংক্ষিপ্ত ক্লাস বলতেছি এই 6টা স্টেপে যাওয়ার আগে। আরেকটা জিনিসটা মানে যে জিনিসটা বলবো সেই জিনিসটা হচ্ছে এইটা যে দেখো তুমি হয়তো কোথাও চান্স পাও নাই, বা যেখানে চান্স পাইছো মন মতো হয় নাই। রিজন কি? তুমি কি বলবা যে ভাই আমার সিলেবাস এখনো পুরাটা বাকি? মোস্ট প্রবাবলি না। ইভেন আমি বলতে পারি 99% মানুষ বলবে যে ভাই আমার পড়া হয়ে গেছে, আর পড়ার কিছু নাই। এটা 99% মানুষই বলবে। অল ইউ ল্যাক ইজ রিভিশন, মানে তোমার এই জিনিসটা ঠিক মতো পড়া হয় নাই। আরেকটু ডিপে যায় কথা বলি, এই যে আমি জানি যে তোমার সিলেবাস শেষ, এই কারণে কিন্তু আমি শুরুতে তোমাকে কখনোই বলি না যে এই কোর্সে ভর্তি হও, এই ব্যাচে আসো। এটা আমি কেন বলতেছি না, এটা না বলার রিজন হচ্ছে মেজরিটি পাবলিকের সিলেবাস শেষ, মেজরিটি পাবলিকের সব পড়া শেষ, এবং এই সব পড়াটাই তার একটা কাল হয়ে দাঁড়াইছে। এই লাইনটা যদি কেউ বোঝা যায়, যারা অ্যাডমিশন সিজনের শুরুতে বুঝছে, তাদের অনেকের সাথে আমি এখনো কানেক্টেড আছি, আলহামদুলিল্লাহ তাদের চান্স হয়ে গেছে, ইনশাল্লাহ তোমাদেরও হবে। এই লাইনটা একটু বুঝো, সব পড়তে হবে না, সব পড়া আছে। একটু চিন্তা করো, তোমাকে আমি বললাম ভাই সিলেবাস শেষ, হ্যাঁ ভাই শেষ। আমি তোমাকে যদি বলি সিলেবাসের কি মনে আছে? ধরো কালকে, এই যে আজকে আজকে যে তারিখই হোক, ধরো আজকে এক্স তারিখ, কালকে x+1 তারিখ, কালকে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তুমি কি কুলায় উঠতে পারবা? মানে আজকে রাতে, ধরো তুমি যখন এই ভিডিও দেখতেছো সামনে তোমার 24 ঘন্টা আমি টাইম দিছি, এই 24 ঘন্টার ভিতরে বিগত 2 বছর যা যা পড়ছো, যতগুলা কোর্স, ভাইয়া স্যার, কোচিং সেন্টার, কলেজের পড়া থেকে শুরু করে অ্যাডমিশন সিজনে যা পড়ছো, ইভেন এক্সাম ব্যাচে গেছো, যতগুলো কোশ্চেন ব্যাংক আছে, তুমি কি সব শেষ করতে পারবা? পারবা না। যে পারতেছে, যে পারে, অবশ্যই অনেকে পারে ভাই, যারা পারে তারা চান্সটা পায়। এইটা এমন একটা ট্রুথ, এমন একটা লাইনে কথাটা বিলং করে, এই জিনিসটা কেউ রিভিলই করে না। তোমাকে আমি একটা জাস্ট আমার একটা ডার্ক হিস্ট্রি শেয়ার করি, আমি জাস্ট ছোটবেলার একটা থট। আমি যখন স্কুল কলেজে ছিলাম, স্কুলে বিশেষ করে, আমার কাছে লাগতো যে আচ্ছা এই যে বাংলাদেশের বিশ্ব পরিচয় পড়ে গেলাম, এটা কঠিন তো কিছু নাই, যে ছেলেটা লাস্ট হবে ও তো পড়তেছে, আমিও পড়তেছি, বাট আইরনিক্যালি আমি কেন ফার্স্ট হচ্ছি? ওয়াই তো? ও পড়লো আমিও পড়লাম, আমি ফার্স্ট হইলাম। সেম গোস ফর, তুমি দেখো উচ্চতর গণিত বা ক্লাস 9-10 এর গণিত কি ছিল? সহজ ছিল। তখন আমি একটা জিনিস আবিষ্কার করতে পারছিলাম। আবিষ্কার করার ব্যাপারটা হচ্ছে এইটা যে যেই আমার যে বন্ধুটা, ওর প্রতি আমি প্রপার রেসপেক্ট রেখেই বলতেছি, আমার যে বন্ধুটা ধরো কলেজে রোল আসতেছিল 60, আমার হয়তো রোল আসতেছিল 1, এই দুজনের মধ্যে পার্থক্য একটাই, ও সব পড়ছে ধরো, বা অ্যাটলিস্ট মেজরিটি পড়ছে, মানে ধরো সে 95% পড়ছে। স্কুল লাইফের কথা বলতেছে, তখন তো সবাই মোটামুটি সিলেবাস শেষ করতে পারে, বিকজ বই তো ছোট থাকে, আগে পড়ো না পড়ো পরীক্ষার আগে সিলেবাস শেষ হয়ে যায়। ও 95% পড়ছে, আমি ধরো 100% পড়ছি। তো এইটুক পার্সেন্টেজের ডিফারেন্সের কারণে তো এতখানি ডিফারেন্স হওয়ার কথা না রোলে, রাইট? তাহলে হোয়াট ইজ দ্য গেম দেয়ার? তখন আমি খেয়াল করলাম যে ও হয়তো 95 না, ও 200% পড়তে পারে, বাট ও পরীক্ষার আগের রাতে গোছায় আসতে পারবে না, গোছানো থাকবে না, যার কারণে ও রিভাইজটা দিতে পারতেছে না। অন দা আদার হ্যান্ড চিন্তা করো, আমি কিন্তু একে তো ভালো মতো পড়ালেখা করছি, প্লাস আমার কাছে জিনিসপত্র গোছানো আছে,
যার কারণে পরীক্ষার আগের রাতে আমার কাছে এই পুরো কন্টেন্ট গুছাইতে মানে পুরোটা রিভাইজ দিতে হয়তো টাইমই লাগতেছে 3 ঘন্টা 24 ঘন্টার মধ্যে। বাকি টাইম নামাজ কালাম পড়া আমি ঘুমাইতেছি, মাথাটা থাকতেছে ঠান্ডা, যার কারণে পরীক্ষাটার প্রতি আমার একটা কাইন্ড অফ সামান্য একটু ড্যাম কেয়ার ভাব থাকে। তুমি খেয়াল করলে দেখবা যেই পরীক্ষা নিয়ে তোমার হালকা একটু মানে ভয় কম থাকে ওই পরীক্ষা কিন্তু এমনিই ভালো হয়। তো এরকম বেশ কয়েকটা ম্যাট্রিক্স আছে যার মধ্যে 1 নাম্বার ম্যাট্রিক্সে পড়বে ভাই পড়া গোছানো, নট লাইক সিলেবাস শেষ। আমি তোমাকে আরো একটা ম্যাট্রিক্স দেই, ধরো আমার এমন অনেক ক্ষেত্রে ঘটছে, এটা আমার নিজের ব্যক্তিগত লেভেল থেকে তোমাকে বলতেছি, অ্যাডমিশনটা তুমি বাদ দাও, এটা তো অনেকেই পার করতেছো, এখন একটু হেক্টিক টাইম ওই উদাহরণটা টানতেছি না, ওইখানে আরো বেশি পাবো। এটা আমার যে স্কুল লাইফের কথাই বলি, এমন অনেক ক্ষেত্রে ঘটছে, এটা তোমরাও রিলেট করতে পারবা ভাই। ধরো আমার সিলেবাস শেষ করছি মাত্র 80%, আমার অনেক ফ্রেন্ড 100% সিলেবাস শেষ করছে, বাট আমার রোল ছিল 1, ওর রোল ছিল 60। পার্থক্যটা কি ভাই? কারণ আমি যে 80% পড়ছি, 80% আমি পরীক্ষার আগের রাতে গোছাইয়া কভার দিয়ে গেছি, বাট ও যে 100% পড়ছে ওর পড়াটা ছিল অগোছালো। ও এত কিছু পড়ছে একটা সিম্পল চ্যাপ্টারের উপর যেটা গোছানো সম্ভব না, এবং ওইভাবে পড়েও নাই, যার কারণে পরীক্ষার আগের রাতে ও 10% কভার করতে পারে নাই। দেখো নর্মাল গ্রাফ অনুযায়ী ওর কিন্তু ফার্স্ট হওয়ার কথা ছিল, বাট হয় নাই। এই ঘটনাটাই তোমার সাথে অ্যাডমিশন সিজনে ঘটছে ভাই। তোমার যে বন্ধুগুলো চান্স পাইছে ভার্সেস তুমি চান্স পাও নাই, তোমাদের মধ্যে খুব থিন লেয়ার একটা পার্থক্য। বারবার বলতেছি, ইটস নট অ্যাবাউট ও কত পার্সেন্ট সিলেবাস শেষ করছে, ইটস নট অ্যাবাউট ও কত বড় ক্লাস করছে, দ্যাটস নট অ্যাবাউট দ্যাট ভাই, ইটস নট অ্যাবাউট ও কার কাছে পড়ছে, আমার কাছে পড়ে যার কাছে পড়ে, ইটস অল দ্য সেম ভাই। আমি ডিসক্লোজ করে দিচ্ছি ব্যাপারটা। কাহিনী হচ্ছে একটা জায়গায় যে ওর পরীক্ষার আগের রাতে কতটুকু গোছায় যেতে পারতেছে, মানে ওর কতটুকু গোছানো আছে, ও পরীক্ষার আগের রাতে কত কম টাইমে দেখতে পারতেছে। ভাই তুমি 1000টা ফর্মুলা পড়ো, বলে দে আমাদের এই যে তোমাকে বললাম লিঙ্কসে যায় একটু দেখে আসতে যে আমরা কিভাবে কমন দেই, তুমি নিজে অ্যাপ্লাই করো, ওইখানে নিচে কেমিস্ট্রির সংকেত দেওয়া আছে, তুমি সংকেত গুনে দেখো, কাউন্ট মোটামুটি 200-র কাছে যাবে। ভাই তুমি 200 সংকেত মানে পরীক্ষার আগের রাতে এক বসায় মুখস্থ করতে পারবা? এই 200 সংকেত থেকে কিন্তু কাইটে 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 কাইটা মানে মুখস্থ করতে করতে তোমাকে এটা মোটামুটি 50টায় আনতে হবে, যেই 50টা দেখলে আমি পরীক্ষার আগের রাতে হয়ে যাচ্ছে, বাকি 150টা না দেখলেও হচ্ছে, আমি এখন থেকে মুখস্থ শুরু করি। তার মানে প্রত্যেকটা জিনিসকে তোমাকে কম্প্রেস করতে হবে, কম্প্যাক্ট করতে হবে। এই আইডিওলজি থেকে ভাই আমরা 1 ঘন্টার ক্লাস দিই। আদারওয়াইজ আমার কাছে মনে হয় যে মানে সবাই একই গোয়ালের গরু, আমরা সবাই তোমরাও একই কন্টেন্ট একই জিনিস, জাস্ট স্ট্র্যাটেজিতে ছোট্ট একটা পার্থক্য, পুরা সাউথ পোল নর্থ পোল হয়ে যাচ্ছে। তো একটু মাথায় রাখো, তোমাকে আমি বলতেছি না আমার 1 ঘন্টার ক্লাস কর, দরকার নাই ভাই। আমাদের সার্ভিস যেহেতু সলিড, আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমি যেটা তোমাকে বলতেছি যে অ্যাটলিস্ট এই যে 6টা স্টেপ আমি ওপেন করছি কেন, আমি যদি আমার কোর্সের ম্যাজিক ফর্মুলা ওপেন করেই দেই, অলরেডি এই ব্যাচেই আসতেছে, নেক্সট সিজনে দেখবা 25 ব্যাচের জন্য অনেকেই এই সেম প্রোডাক্ট নামাবে। আমার কি ক্ষতি হবে ভাই? আমার ভয় লাগে না, আমি কম্পিটিশন ভয় পাই না। এটা না পাওয়ার রিজন হচ্ছে আমার মনে হয় যে আমি তোমাকে হেল্প করতেছি। আমি যে 6টি মেথড তোমাকে দিয়ে দিছি একটু কষ্টকর, আসলে অনেক কষ্টকর, কারণ পার চ্যাপ্টারে আমারই 10 ঘন্টার উপরে লাগছে, এটাও আমি কমায় বলতেছি, আসলে 10 না তার বেশি লাগছে, অনেক আগে তো এগুলো গোছানো ছিল, তোমার হয়তো এর থেকেও বেশি লাগতে পারে। বাট এই পরিশ্রমটা যদি তুমি করো, পৃথিবীর কোনো কোর্স কোনো বই তোমার লাগবে না, জাস্ট একটা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক যেটা তোমাকে কোচিং থেকে দিয়ে দিছে, ওইটাতে 6টা মেথড ফলো করো, কোনো কোর্স লাগবে না। এই কারণে আমি এটা তোমাকে পাবলিক করে দিছি, জাস্ট হয়তো তোমাকে পার চ্যাপ্টারে 10 আওয়ার্স দিতে হবে, এন্ড ইউ হ্যাভ টু ম্যানেজ ইট এনি হাউ। এইটা করো তাহলে শেষ, কাজ শেষ। ঠিক আছে, এইটুকুই আমার অবদান। কি আমার এই 10 ঘন্টাটাকে আমি কমায় 1 ঘন্টা কন্টেন্টে আনছি। আমি যদি চাইতাম পুরাটাই পড়াবো, তাহলে আমার পক্ষে ভাই 95 না 99% কমন দেওয়া সম্ভব ছিল, বাট তোমার প্রতি প্রশ্ন, তুমি তো পুরাটা পড়তে পারবা না, সো দিয়ে তো আমার লাভ হইতো না। ধরো তুমি আমার কাছে এক স্যারের কাছে তুমি সাজেশন চাইতে গেলা, সে তোমাকে পুরো সব বই ধরাই দিয়ে বললো যা পড়বে সব কমন 100%, আমার লাভ কোথায়? আমি তো পুরোটা শেষ করতে পারবো না। তো আমি এটা কাউকে ভাই মানে ছোট করে কাউকে বলতেছি না, অনলাইনে যারা পড়ায় সবাই আমার থেকে ভালো পড়ায়, এটা আমি বিশ্বাস করি, এবং সবাই আমার থেকে হয়তো অনেক বেটার উইথ স্ট্র্যাটেজিস। জাস্ট আমি তোমাকে আমার আমার ভিতরে যে সত্যটা আমার ভিতরে থাকে, এটা আমি তোমাকে জাস্ট জানাইলাম, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ট্রুথ। এইভাবেই চান্স পাই, আমিও পাইছি। শেষ সময়ে আসা আমি তোমাকে বলবো না যে দিস ইজ দ্য ম্যাজিক রিসোর্স, দিস ইজ দ্য ম্যাজিক কোর্স, এখান থেকে এত চান্স পাই, দ্যাটস নট লাইক দ্যাট ভাই। এই স্ট্র্যাটেজি তুমি যদি একটা গরুকেও খাওয়াই দাও, ওই গরুও তোমার রাবিতে চান্স পাবে। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য ট্রুথ। স্ট্র্যাটেজিটা একটু শুনি। 6টা স্টেপ খুব ইজি। প্রথমে একটা ব্ল্যাঙ্ক স্ক্রিপ্টে আমরা সবগুলো সূত্র লিখে ফেলবো, ইনক্লুডিং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ঠিক আছে,
আইসিটি নিয়ে কি করব, একটু ছোট্ট লাইন অ্যাড করে দিই। আইসিটি নিয়ে খুব বেশি প্যানিক দেখায়ও না, কারণ আইসিটিতে মানে এমসিকিউ আসবে 5টা, ওই 5টার মধ্যে 3টা বা 2টা পারলে ভাই মোর দ্যান ইনাফ। ঠিক আছে, তোমাকে পাওয়া লাগতেছে 60। এখন তুমি যদি স্বপ্নে দেখো আমি 100তে 100 পাবো, ভাই 100তে 100 পাওয়ার পাবলিক হইলে তুমি আমার ছোট ভাই, আদর করে কথাটা বলতেছে, তুমি যদি 100তে 100 পাওয়া পাবলিক হইতা, তাহলে আজকে এই টাইমে আইসাও তোমার অ্যাডমিশনের গাইডলাইন লাগতো না। এটা ট্রুথ। সো 100তে 100 কেউ পায় না, ইভেন যে ফার্স্ট বয় 100তে 100 পায় ওটা কোনো ফার্স্ট বয় হয় না, ও হচ্ছে মেরিট লিস্টের বাইরে থাকে। ঠিক আছে, সো 100তে 100 বাদ দাও, আইসিটি নিয়ে মাথা ঘামায়ও না। পাস মার্ক 40, সাবজেক্ট ওয়াইজ পাস করার কিছু নাই, প্রত্যেক সাবজেক্টে পাস করতে হবে এমন কিছু নাই। বায়োলজিতে যদি কেউ দাগাও সেখানে মাত্র 13টা এমসিকিউ, 13টার মধ্যে তুমি 60% হিসাব করো কত হয়, 6 13 78, মানে 8টা কোশ্চেন, 8টা কোশ্চেন আউট অফ 13। নরমাল এইচএসসি এর বেসিক দিয়েই তো 8টা আসে ভাই। এটা কি বললাম, ভালো সাবজেক্টের জন্য 60% কাউন্ট করে দিচ্ছে তোমাকে। তো এই দুইটা সাবজেক্টকে একটু তুমি সাইড অ্যাসাইড করতে পারো। ঠিক আছে, তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য আমরা কি করতেছি, এই বায়োলজি আর ইংলিশের জন্য তুমি জাস্ট ভাই বলে দিচ্ছি, বায়োলজির জন্য খালি রাজশাহী কোশ্চেন ব্যাংক পড়ে গেলেই তোমার 13টার মধ্যে 8টা চলে আসবে। ঠিক আছে, আইসিটির জন্য জাস্ট টেস্ট পেপারের কয়েকটা বোর্ড কোশ্চেনের এমসিকিউ দেখে যাও, ঠিক আছে, চলে আসবে। আরো শর্ট করতে যাও, রাজশাহীর কোশ্চেন ব্যাংক দেখো খালি। আইসিটি আর বায়োলজির জন্য রাজশাহীর প্রশ্ন ব্যাংক মোর দ্যান ইনাফ। বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেটা আমাদের মেইন থিং, এটার জন্য আমাদেরকে ভার্সিটি কল প্রশ্ন ব্যাংক পড়তে হবে, দ্যাটস আ মাস্ট। ওকে, তো প্রথমে হচ্ছে সবগুলো সূত্র লিখে ফেলো। সেকেন্ড, ভার্সিটি কল প্রশ্ন ব্যাংকের 1 নাম্বার কোশ্চেন থেকে সলভ করা শুরু করো, রিটেন না, শুধুমাত্র এমসিকিউ সলভ করলেই মোর দ্যান ইনাফ। ঠিক আছে, আর আমি যেটা বললাম 1 ঘন্টার ক্লাস, ওইখানে কিন্তু রিটেন আর এমসিকিউ বোথ আছে, তুমি সবই দেখবা। কেন দেখবা, কারণ এরকম অনেক রিটেন কোশ্চেন আছে যে রিটেন কোশ্চেনগুলো 4টা অপশন দিলে এমসিকিউতে আসতে পারে। এখন আমি তোমাকে যদি এক ঢালাও বলে দিই রিটেন এমসিকিউ বোধ দেখো, তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে, 10 ঘন্টায় কোলাইতে পারবা না। বাট যারা ক্লাস করতেছো তোমাদের জন্য প্রত্যেকটা কন্টেন্টে বলা থাকে যে এইটা এমসিকিউ তেও আসতে পারে, আমি ওইভাবেই করে দেখাইছি। মানে প্রত্যেকটা কোশ্চেনকে আমরা কয়েকটা অ্যাপ্রোচে দেখাই, যে এটা কি ঢাবি রিটেনে আসতে পারতো, মানে তখন তো ঢাবেরিয়া ছিল, ওরা তো সেম কন্টেন্টই করছে, এটা কি জবিতে আসতে পারতো রিটেনে, নাকি এটা এমসিকিউতে আসবে। সো আমরা যে কোশ্চেনগুলো দেখাচ্ছি ওইটা দেখলেই হবে, যেটা বলতেছি যে এমসিকিউতে আসার কোনো চান্সই নেই ওটা বাদ। 1 ঘন্টাই তো ভাই, টোটালটা মিলাই 1 ঘন্টা এমসিকিউ এন্ড রিটেন পার চ্যাপ্টারে। ফিজিক্স এন্ড ম্যাথ এন্ড কেমিস্ট্রির জন্য আমাদের সাজেশন দেওয়া আছে, যেটা ছোট্ট একটা পোরশন অলরেডি ওপেন করা, দেখতে পারবো, এটা ফ্রিতে দেওয়া আছে, সবগুলো সংকেত টংকেত একসাথে ওপেন করা। থার্ড থিং হচ্ছে স্কিপ দ্য ইজি ওয়ান্স। এই যে তুমি যে সলভ করতেছো, ধরো সে ফ্যাক্টর করতেছো 1 থেকে 20, এর মধ্যে যেগুলো একদম ইজি, মনে করো সূত্র জানলে আমি করতে পারবো, তুমি যদি সূত্র পারো এখন লিখে ফেলছো, তার মানে এগুলো তুমি স্কিপ করে চলে যেতে পারো, কোনো মার্ক করা দরকার নাই কোশ্চেনের উপরে। ফোর্থ থিং হইতেছে একটু জটিল ম্যাথ, লাইক এই ম্যাথটা করতে তোমার হয়তো একটা মাছি আসছে খুব জ্বালাইতেছে, এই ম্যাথটা করতে হয়তো তোমার 2টা স্টেপ লাগবে, বা 2টা ফর্মুলা অ্যাপ্লাই করে দেন এমসিকিউ তে একটা উত্তর আসবে। অথবা এমন একটা ম্যাথ যেটা হয়তো এমসিকিউ তে আসলে উত্তর মুখস্থ ছাড়া পসিবল হয়ই না, এরকম অনেকগুলো ম্যাথ আছে, আমি অনেকগুলো দেখাইছি যেটা উত্তর মুখস্থ করে যায় ঢাবিতে সরাসরি চলে আসছে। তো এটা আসে, বিশেষ করে ম্যাথে অনেক বেশি আসে। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথগুলোকে এবার তুমি মার্ক করবা, কোশ্চেনের পাশে একটা স্টার দিয়ে যেতে পারো, একটা হ্যাশ দিয়ে যেতে পারো, দ্যাট ডিপেন্ডস আপ টু ইউ। ঠিক আছে, মার্ক করলা, একটা রাউন্ড গেল কিন্তু, মানে ধরো তুমি 1 থেকে 20 যাচ্ছ, ধরো তোমার কোশ্চেন এমসিকিউ আছে 1 থেকে 20টা, কমায় বলতেছি সহজ বোঝানোর জন্য, বাট আরো বেশি হবে, ধরো 1 থেকে 20টা, তুমি প্রথম রানে ইজি ওয়ান্স গুলা দেখলা, ওটি স্কিপ করে চলে গেলে, একটা রিভাইজ হয়ে গেল। সেকেন্ড রানে আইসা তুমি জটিল গুলা, লাইক 2টা ফর্মুলা লাগে বা মুখস্থ করা লাগে বা পরীক্ষার আগে না দেখলে পারবো না, এগুলোকে মার্ক করতেছো। একটু মাথায় রাখো, এই মার্ক করার সময় তুমি যদি সবই মার্ক করে ফেলো তাহলে কিন্তু হইলো না, খুব পিকি হইতে হবে, লাইক মানে আমি কোনটা পিক করতেছি এটা একটু ভাইবা করতে হবে, যেটা কি আদৌ আমাকে দেখতে হবে নাকি আমি এমনিই পারবো ভাই, নাকি আমার পড়ায় একটু ঘাটতি আছে পড়লেই পারবো, এটা ভাইবা মার্ক করবা। তো ধরো তুমি এবার 1 থেকে 20 তুমি স্টার মার্ক দিয়ে ইয়া করতেছো যেগুলো জটিল। এবার ফিফথ স্টেপে তুমি এক্সেপশন গুলোকে দেখাবা। এক্সেপশন হচ্ছে প্রত্যেকটা ভার্সিটিতে কিছু হ্যান্ড পিকড এমসিকিউ থাকে, যে সেম প্যাটার্নের এমসিকিউ প্রতি বছর দেয়, এবং এগুলা ফার্স্ট বয় ছাড়া কেউ পারে না। আর মজার কথা, ওই যারা হচ্ছে যে চান্স পাওয়ার যোগ্য বা চান্স পাইতে পারতো, এর বেশি যাওয়াটা তার পক্ষে অনেক কঠিন। কেন কঠিন বলতেছে, সে যদি ধরো তোমার ফার্স্ট ওয়ার্ড ট্রাই করে, সে হয়তো চান্সই মিস করবে। এই ক্যাটাগরির লোকগুলো এটা নিয়ে বেশি ফ্যাসিনেশন দেখায় এবং এরাই চান্সটা মিস করে। এই ক্যাটাগরির কোশ্চেনগুলোকে তুমি একটু মার্ক করে রাখবা। মার্ক করার রিজন কি, একটা জিনিস বুঝো, এই যে এক্সেপশনাল থিওরিটা বা এক্সেপশনাল যে এমসিকিউটা আসছে, এইটা ধরো 23 সালে আসছে, এখন 24 সালের জন্য এই কোশ্চেনটা কিন্তু অলরেডি আউট। 24 সালে কিন্তু যদি এটা হুবহু রিপিট চলে আসে, তখন কিন্তু অনেক নর্মাল স্টুডেন্ট এই জিনিসটা পারবে।
তখন এটা না পারলে কিন্তু তুমি অনেক পিছিয়ে যাবা কিংবা চান্সও মিস করতে পারো। তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে এক্সেপশনাল এমসিকিউ মানে খুবই কঠিন, এটা হওয়ারই কথা না, তুমি নিজেই বুঝবা, এই যে 4টে স্টেপের পরে নিজে তুমি বুঝবে এটা বাদ দিবা কিনা। এই এমসিকিউটাকে খেয়াল করবা যে জাস্ট ওই অনুযায়ী পড়ে যাও। এখন ওইটার মধ্যে আরো 10টা ভেরিয়েশন দেখতে যায় না, কেন? কারণ এই এক্সেপশনাল কোশ্চেনটা হ্যান্ড পিকড, মানে প্রতি বছর এটাকে নতুন করে এমন ভাবেই সাজায় যে তুমি যদি 1000 পাতা পড়ে যাও তাও পারবা না, ঠিক আছে? তো তুমি সারাদিন পরে ওটা সলভ করতে পারবা না। কোন কেসে সলভ করতে পারবা? অনলি ইফ দ্যাট রিপিটস, এই ক্ষেত্রে। তো ওইটার জন্য একটু দেখে যাওয়া দরকার। এটাকে একটু আলাদা করে মার্ক করো। ধরো এতক্ষণ স্টার দিছো জটিলগুলোকে, এক্সেপশনগুলোকে তুমি এবার হ্যাশট্যাগ দাও, ইজি হ্যাশ দাও। লাস্ট এটাই ফাইনাল। এই যে ফাইনালটা হলো, ধরো এখানে 1 থেকে 20 বললাম, ধরো তোমার 1 থেকে 200 এমসিকিউ ছিল, তুমি যদি প্রপারলি এটাকে কাটছাট করতে পারো, আমার অভিজ্ঞতা বলে এখানে সর্বোচ্চ হইলে 30টা এমসিকিউ আসতে পারে 1 থেকে 200 তে, বা আরো কম 20টা। তুমি যদি খুব প্রপারলি অ্যানালাইজ করতে পারো এখানে 20টার বেশি আসবে না। এইবার এই 20টা কোশ্চেন নিয়ে একটু চিন্তা করো, তোমার কোশ্চেন ব্যাংক ছিল এত মোটা, একটা চ্যাপ্টার ছিল অ্যাটলিস্ট এতখানি, এটা হয়ে গেল এতটুকু, মাত্র 20টা এমসিকিউ। কোথায় 200টা এমসিকিউ, কোথায় 20টা এমসিকিউ, মানে তুমি এটাকে লিটারালি 10% নিয়ে আসলা সাইজে। এই ঘটনা যখন তুমি ঘটায় ফেলাইছো, তোমার হয়তো ভার্সিটি কর প্রশ্ন ব্যাংক, এই ভিডিওটা অফ করে একটু দেখে নিও কত বড়। পরীক্ষার আগে হয়তো শেষ করতে একটু পারতাই না, অ্যাটলিস্ট তোমার 7 দিন লাগতো, বাট ওই পরীক্ষার আগের 7 দিনে কোশ্চেন ব্যাংক না খুলা, তুমি এখন খুলে যেটা করলা এটাকে ছোট করে ফেললা, সো দ্যাট পরীক্ষার আগের রাতে 3 ঘন্টায় জিনিসটা কভার করা যায়, বা অ্যাটলিস্ট 5 ঘন্টায় কভার করা যায়, বা অ্যাটলিস্ট ধরলাম 7 ঘন্টায় করা যায়। এই যে তুমি সব দেখে গেলা, এবার কিন্তু তোমার সাথে এক্স্যাক্টলি এই সেম সিনারিও গুলা ঘটবে, যে আমার এটা কি ইয়াটা নিচে চলে গেছে, আচ্ছা তোমার সাথে কিন্তু যে মাছিটা আই গেছে ইয়া মুভ করে এটা নড়াইছে না, তোমার সাথে কিন্তু এক্স্যাক্টলি এবার সেম সিনারিওটা ঘটবে, যে ভাই আমি হয়তো কম পড়ছি বাট আমার সব গোছানো। তো আমার যে বন্ধু হয়তো 100% পড়াও রিকভারি নিতে পারতেছে মাত্র 10%, পরীক্ষার হলে 10% নিতে পারতেছে। নোংরা সত্যটা বুঝো ভাই, পরীক্ষার হলে তুমি কি নিয়ে যাবা দ্যাট ম্যাটার্স ভাই, ওইটার উপরে তোমার কনফিডেন্স ডিপেন্ড করে। তোমার কনফিডেন্স তুমি কি কি দেখে গেছো এটার উপরে ডিপেন্ড করে না, তুমি কি নিয়ে যাচ্ছ এইটার উপরে ম্যাটার করে তোমার কনফিডেন্স, এটা বুঝো। প্রায় 1,500 স্টুডেন্ট মানে ডিল করছে এই সিজনে, সো আমি এদের কথা থেকে এটা বলতেছি। তো দ্যাটস ওয়াই তোমাকে মেক শিওর করতে হবে ভাই আমি যেন 100% পড়া 10% নিয়ে এক্সাম হলে না যাই, আমি যেন 80% পড়া মোটামুটি ওইটার 80% নিতে পারি। এটা একটু মাথায় রাখো, 80% পড়বো, ওই 80% এর 100% নিয়ে এক্সাম হলে যাবো। নর্মাল পার্সেন্টেজের ম্যাথ ক্যালকুলেশন করো, তুমি দেখবে এখান থেকে তোমার আউটপুট বেটার। তো দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। আমি আমি বিশ্বাস করে আমি ভাবছিলাম যে রাবি নিয়ে আর কোনো ভিডিও দিবই না, মানে আমার কাছে মনে হচ্ছে যে ইনাফ কন্টেন্ট আছে, সেম জিনিস রেপ্লিকেট করলে হয়ে যাবে। ইনফ্যাক্ট যে 6টা স্টেপ বললাম এটা কিন্তু আমরা ঢাবি, জবি, জাবি, চবি সবগুলোতে অ্যাপ্লাই করছি, ইভেন ইঞ্জিনিয়ারিং এও অ্যাপ্লাই করছি, সেম থিং। দ্যাটস ওয়াই আমাদের কন্টেন্ট গুছিতে তো সময় লাগছে, বাট আলহামদুলিল্লাহ এইটার আউটপুট আমরা অনেক ভালো পাইছি। আমরা ফ্রেশার অ্যাডমিশন সিজনে, বাট আলহামদুলিল্লাহ আমাদের মানে বললাম তো তোমাকে ঢাবিতে নাম্বারটা তো বললাম, তো পুরো অ্যাডমিশন সিজনটা শেষ হোক, সবকিছু গুছাই যখন নাম্বারটা আমরা প্রকাশ করবো তখন তুমি বুঝবা যে হাউ ওয়াজ দ্য জার্নি। আর যদি জিজ্ঞাসা করো ভাই রাবি নিয়ে কেন শেষ টাইমে ভিডিও দিলেন, কারণ আমি বিশ্বাস করি আমার অনেক স্টুডেন্ট হয়তো বা ঢাবিতে চান্স পাইছে, বুয়েটে পাইছে, চুয়েট, রুয়েট, কুয়েট, বুটেক্স, আইওটিতে পাবে, আইওটিতে পাবে না, আইওটি নিয়ে কাজ করি নাই, বুটেক্সে পাবে। অ্যান্ড আইওটিতে হয়তো তুমি আমার একটা যেটা গাইডলাইন দেখতে পারো, বাট আমি কখনো ক্রেডিটটা নিতে পারি না, কারণ আমার আইওটি নিয়ে কোনো প্রোগ্রামই নাই, কিচ্ছু নাই। ঢাবি জাবি রাবি এইসব জায়গায় তো অনেকেই পাচ্ছে, বাট যারা এখন লাস্ট মুহূর্তে আসা রাবি, তারপরে খুলনা বা এগ্রিতে দিচ্ছে বা জিএসসিতে দিচ্ছে, আমি বিশ্বাস করি যদি ওই চান্স পাওয়া পাবলিকের দায়িত্ব বা ওইটার ক্রেডিট কিছু অংশ তারা আমার সাথে স্বেচ্ছায় শেয়ার করতে চায়, যেটার হয়তো দাবিদার আমি না, বাট তারা শেয়ার করতেছে, বিকজ ইটস অল আপন দেম অ্যান্ড দ্য অলমাইটি। আমি সামান্য একটা পার্সেন্টেজ হয়তো রাখছি, যে লাইক কম্প্রেস করে দিছে বা কম্প্যাক্ট করে দিছে, তো সেই ক্রেডিট যদি তারা আমাকে দেয়, তাহলে যারা চান্স পায় নাই তারাই হয়তো ভিডিওটা আরেকবার দেখতেছে, তো তাদের ওই ডিসক্রেডিটটাও তো আমার কোন একটা ভুলের কারণেই হয়তো চান্স পায় নাই। তুমি হয়তো আমাকে বুঝ দেবা না ভাই তাহলে তো ওরা চান্স পাইছে কিনা, ভাই তারপরে আমি মনে করি আমার কিছু না কিছু দোষ হয়তো ছিল, আমি জানি না, আল্লাহ জানে এটা। তা আমি জাস্ট ওইটা থেকে এই ভিডিওটা বানাচ্ছি, বিকজ আমার কাছে কখনোই মনে হয় নাই যে অ্যাডমিশনে 10,000 মানুষ, ধরো কোনোদিন আমার কাছে 10 কোটি মানুষ পড়লো, তো সিট তো 1,000, বাকি পাবলিক তো পাইলো না, তো কেন 1,000 গেল, তার মানে কি বাকিদেরকে আমি কম কেয়ার দিছি? এটা অবভিয়াসলি আমার একটা উদ্বেগের বিষয়। রাতে ঘুমাইতে গেলে ওই জিনিসটা আমার মাথায় অবশ্যই আসবে, যে 2টা ছেলেকে নিলাম, একজন চান্স পাইলো একজন পাইলো না, যে চান্স পাইলো তাকে নিয়ে আমি লাফাবো, যে চান্স পাইলো না তাকে নিয়ে আমি কেন কথা বলবো না? জাস্ট ওই
পার্সপেক্টিভ থেকে ভিডিওটা বানানো, যে যারা যেন পাও নাই এইবারের ফানেলে যেন তুমি উঠে আসো, এইবার যেন তুমি চান্সটা পাই আসো। দ্যাটস ইট, দ্যাটস অল অ্যাবাউট ইট। এবং এইটাই দ্যাট ওয়াজ ইন মাই মাইন্ড আর কি, যেটা জাস্ট বলে দিলাম। তুমি দেখলেও বুঝবে যে কথা একটু জড়াই গেছে, আমি এটা বলতে চাই নাই, বাট ভিতরে ছিল, এই কারণে ভিডিওটা বানানো। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও, এন্ড ওইগুলো সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জাস্ট একটু 6টা স্টেপ ফলো করবা, কেমিস্ট্রির সূত্র টুত্র সব ফ্রিতে দেওয়া আছে, দেখে নিবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা, বেস্ট অফ লাক।